হিংসে কেন রে? এত পরশ্রীকাতরতা কিসের? সমাজে কত অপরাধ হয়, রেপ করে দিয়ে লোকে চলে যায়, সেই লোকটা সোলপুরে যায়নি, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না? না, সে করবে পুরুষ বলে, না সে করবে যা খুশি করবে, এবং শোনা তো যাচ্ছে সেটা একটা নয়, আরও আছে। হ্যাঁ, পরকীয়া সে করছে না, এবং সে তো নিজে কল রেকর্ডে বলেছিল বিয়ের আগে তার স্নেহভাজন কেউ একজন ছিল, এবার রংরূপে সে নাকি টিনার থেকে কমা নয়। সেই ভিডিওটা কালও তো কোন চ্যানেলে একটা দেখলাম। তাহলে মেয়েটি একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তাকে একবারে ফাঁসির হুকুম দিয়ে দিচ্ছে। একটি ঠাকুমা তো দেখলাম কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে, তুই মর, তোর মতো মেয়ে মরে না কেন, তোর মতো মা মরে না কেন, পর মুহূর্তে একবারে তুমি চিন্তা করো না। মানে এইটা অ্যাক্টিং করে কেন দেখাচ্ছি বলো তো, যে রাগটা কতখানি ফেক, যাত্রাপালা করে শুধু ভিউ কামানো, আর কিচ্ছু নয়। টিনার ছেলেকে টিনার থেকে বেশি তো কেউ ভালোবাসতেই পারে না, এটা নেচারের ল। টিনা নিজের পায়ে দাঁড়াচ্ছে, একটি একটি করে জিনিস নিজের পছন্দ মতো কিনছে, বুঝতে পারছো তো? টিনা নিজের ঘর সাজাচ্ছে, একটা জায়গা যেখানে বসে ও কালকে আম খেলো, আমি পপিতা বলেছি, অ্যাকচুয়ালি আমি পপিতা খাই এরমভাবে, তো আম খেলো কালকে। ওই আমি অ্যাকচুয়ালি বাইরে বেরোবার আগে ওই পর্যন্ত দেখেছি, তো আমার ওইটা দেখে পপিতা মনে হয়েছে, পরে এন্ডিংটা যখন দেখলাম ভিডিও তখন বুঝতে পারলাম ওটা আম। তো আম খেলো, সেইখানে দেয়ালটা কি সুন্দর করা না, দেয়ালের পেছনটা কি সুন্দর গ্রাফিক্স দেয়া আছে, বুঝতে পারছো? টিনা ভিডিওগুলো এবার যেখানে মন কি বাত বলতে আসবে না, আমার মনে হয় ওখানে বসেই বলবে, তারপর ধীরে ধীরে তো হোম ট্যুর দেবে। এবার নিজের ফ্ল্যাট নিজের সুন্দর মতো করে সাজাবে। এত হিংসে কেন, এত হিংসে কেন? তোরা বোধহয় এত সুন্দর ফ্ল্যাটে থাকিস না, না রে? এত হিংসে কেন? একটি মেয়ে, নির্যাতিতা মেয়ে, তাকে ঘাট ধাক্কা দিয়ে পরিবার থেকে বার করে দেওয়া হয়েছিল। পরিবারের লোকজনরা শুলা করাবার মানে পেচাপ করাবার চেষ্টা করেছে, নেয়নি। অন্য পরিবার হলে ওইখানে খতম হয়ে যেত, কিন্তু তোকে উলঙ্গ করব বলে তার বর, তার হাজব্যান্ড এখনও বলতে বাধ্য, কারণ এখনও আইনি ডিভোর্স হয়নি, তার হাজব্যান্ড প্রতিদিন কিলো দরে তার মাংস কেটে কেটে তার নিজে বেচেছে এবং সবাইকে দিয়ে বেচিয়েছে। কালকে কি বলল, সে জন্ম দিয়েছে, তার তো অধিকার আছে। ভাগ্যিস বললি রে, নাহলে মায়েদের তো কোনো অধিকারই হতো না। ভাগ্যিস তুই অধিকারটা দিলি বাবা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই ব্লগারটা কালকে বলেই দিল মন কি বাত বলতে গিয়ে, কারণ জ্বলে পুড়ে তো সে ছাই, বুঝতে পারছো তো? ছাদে নাম দিয়েছি জ্বলন, জ্বলে পুড়ে সে ছাই, কারণ টিনার কাছে একটা আস্ত কন্টেন্ট উঠে এসছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় বাড়ি। এক্সপ্লেন করি, আগে এসো আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারলে না? আজকে কন্টেন্ট ক্রিয়েটাররা প্রত্যেক দিন, এখানে শেয়াল দেখা যাচ্ছে, ওখানে ওরা নাইটি পরে, যারা ভিডিও করছে সে হয়তো নিজে নাইটি পরে ভিডিও করছে, বুঝতে পারছো তো? ওরা নাইটি পরে, ওরা লুডো খেলে, ওরা টিভি দেখে, সেগুলো তার প্রত্যেক দিন বলতে পারবে না। বস্তির জায়গা নাকি সব সেদিন বললো না, সেসব কিছু বলতে পারবে না। তারপরে আর একটা নতুন পয়েন্ট উঠেছে যে বাড়ি শুদ্ধ সবাই ব্লগার, ঠাম্মি আর সুন্দরী ছাড়া, সুন্দরী মানে বেড়ালটা, ওই বিড়ালিনী মা আর ঠাম্মি ছাড়া প্রত্যেকের নাকি চ্যানেল আছে। এবার প্রত্যেকে এবার খোলা ব্লগ দিতে পারবে। মা কিন্তু এইভাবে ব্লগ কোনোদিন দেননি, কালকে যেভাবে ব্লগ দিলেন, কারণ টিনা ওই বাড়ি নিয়ে আর ব্লগ করছে না। এটা তো পরিবার, এখানে নিজেদের মধ্যে তো আর কম্পিটিশান নেই। টিনা যখন ওই বাড়ি নিয়ে ব্লগ করবে না আর ওর অন্য কন্টেন্ট হয়ে যাবে, এবং ফ্ল্যাটে আসাতে শুধু তার মেটেরিয়ালিস্টিক গেন নয়, তার ভিডিওর ক্ষেত্রেও তার অনেক উপকার হবে। এই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে যাচ্ছে। আমার মতে তো জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ আমরা তো কন্টেন্ট করি ভাই। আমরা পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো লাগাও রাখবো কেন কাউকে নিয়ে? এই তো যখন বাংলাদেশে খিস্তিবাজকে যখন স্ট্রাইক দেওয়া হয়েছিল, একজন কি বলেছিল, আমরা কন্টেন্ট করি, কাউকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি, কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি। নেগেটিভ কন্টেন্ট এমন যে সেই মেয়েটিকে বিকিনি পরিয়ে থাম্বনেল দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? তা আমরা যখন কন্টেন্টই করি তাহলে এত পরশ্রী কাতরতা কিসের? কারণ ভার্চুয়ালি তোরা গালমন্দ করে নানা রকম নোংরামো করে, এমনকি তার ঠাম্মিকেও ছাড়নি তোমরা, তাতেও কিছু করতে পারলে না। মেয়েটা কিন্তু একটি রিয়েলিস্টিক গেন করে ফেলেছে। টিনার ফ্ল্যাটটা হাওয়ার ভাষা নয়, কিনুক বা ভাড়াই নিক, তার মাথার ওপর নিজের ছাদ হয়েছে, নিজের ইচ্ছেতে সে একটি একটি করে জিনিস কিনছে সংসার করবে বলে, বুঝতে পারছো? একদিন তার দুধের বাছা এসে যাবে তার কাছে।
এইখানে রটানো হচ্ছে টিনা নাকি একটি ভাড়া নিয়েছে, সেখানে নাকি এগ্রিমেন্ট করেছে। যে ভাই যারা এই এগ্রিমেন্টের কপি থাম্বনেলে দিয়ে ভিডিও করেছো তারা একটু বুঝে সুঝে করো ভাই। টিনা আজকে নজর না দিলেও 6 মাস পরে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। আর অ্যাকচুয়ালি এদের ব্যাপারটা কী হচ্ছে জানো, ততদিনে থাম্বনেল চেঞ্জ করে দেবে, রেভিনিউটা কামিয়ে নিল তো, এখন ট্রেন্ডি টপিকটা, শুধু একটা গল্প বনে নিল। গল্পটা কি মনে হয়েছে আগের ভিডিওতে বলেছি কিন্তু, কারণ ভাড়া 11 মাসেরই হয়, 11 মাস পরে 10% ভাড়া বাড়িয়ে আবার নতুন একটা কন্ট্রাক্ট হয়, এটাই নিয়ম। তো যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে যে টিনা যে মাথার উপর ছাদটা পেয়েছে এটা তো মেটেরিয়ালিস্টিক গেন, এটা তো হাওয়ায় নয়, এটা তো ভিডিও করে দুটো মিথ্যে কথা বলা নয় যেগুলো এরা করে আসছে। ও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ও একটা সুস্থ পরিবেশে সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করবে, সুন্দর জায়গায় থাকবে। একজন আবার বলছে এর পরিবার সব যে অন্য লোকের পরিবারকে বলিস তার শিক্ষা দীক্ষাটি না, বললোই তো তোমাদের শিক্ষা দীক্ষার পরিচয় তোমরা নিজেই দিচ্ছ। এদের এত হিংসে, এদের এত পরশ্রীকাতরতা, মানে ধোঁয়া উঠছে। এই কন্টেন্ট ক্রিয়েটারদের বাড়ির আশপাশ দিয়ে গেলে না তোমরা পোড়া গন্ধ পাবে, ধোঁয়া উঠবে, লোকে না দমকল ডাকে, হিংসে জ্বলে যাচ্ছে সব। তো এত হিংসে সেই খোসলা কোম্পানিকে নাকি ফোন করে জিজ্ঞেস করা হয়েছে স্কিম আছে না আছে, তারা আবার টিনাকে কল ব্যাক করেছে। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে, টিনা একটা পোটেনশিয়াল ব্লগার, সব ব্লগারের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। সেই তো একজন আছে দাড়িতে সাবান ঘষে টিনার নামে এখনও TN সামথিং বলে প্রমোশন করে, এগুলো টিনারই প্রমোশন। যতদিন প্রমোশনের টেনিওরটা রয়েছে, মানে 1 বছর কি 1.5 বছর কি 2 বছর, যতদিন পর্যন্ত আছে ততদিন ওই প্রমোশনের টাকাও খাবে। ওর দাড়ি দেখে তো আর কেউ প্রমোশন দেবে না ওকে, বুঝতে পারছো তো। প্রমোশন একটা সুন্দর মুখ এবং একটা চলতা ব্লগিং দেখে লোকে দেয়। টিনার ব্লগিং তার আর কি বলবো, উসকা তো ক্যা कहना। 77,000 চ্যানেল, 77,000 ভিউ হয়ে যায় সন্ধ্যের মধ্যে। 77,000 চ্যানেল, 77,000 ভিউ সন্ধ্যের মধ্যে হয়ে যায়। আর সকালে কত ভিউ হয় এখনো দেখিনি, তাই মানে যত সাবস্ক্রাইবার তার 3 ডবল ভিউ হয় ওর। সুতরাং এইরকম ব্লগারকে লোকে কোনো রকম যদি গিফট দেয়, দিতেই পারে। তার মধ্যে জানা যাচ্ছে ওটা ওদের স্কিমে ছিল। টিনা যে ডাবল ডোর ফ্রিজ নিয়েছে, যার জন্য আগুনটা আরও বেশি লেগেছে, বুঝতে পারছো তো। ফ্রিজটা ডাবল ডোর নিয়েছে এবং ভিক্ষে চাওয়া নয়, আপদ দেয়া নয়, যে এসির পেছনটা দেখা যাচ্ছে বলে সেটা এডিট করতে গিয়ে ডিলিট করে দেওয়া হয়েছে কায়দা করে। হ্যাঁ গো, ভিডিও পোস্ট করতে গেলে আমরা তো নিজেরা ভিডিও করি, ভিডিও পোস্ট করতে গেলে, ছাড়তে গেলে আগের ভিডিওটা কি করে এডিট হয়ে যায়, এটা তো রিয়েলি রকেট সায়েন্স ভাই। এটা কিন্তু আমার জানা নেই। আমি অনেক বছর ধরে ইউটিউব করছি, কন্ট্রোভার্সি জগতে ছিলাম না, কিন্তু আমি অনেক বছর ধরে ইউটিউবার। নতুন ভিডিওর সঙ্গে পুরনো ভিডিওর কোনো লেনা দেনাই থাকে না, মানে একটা ডাহা মিথ্যে কথা বলে দেওয়া হলো। তাহলে এই দেখো মিথ্যেগুলো একটা একটা করে ধরিয়ে দিচ্ছি আমি। একটা কত বড় মিথ্যে কথা বলা হলো দেখলে। ফিরে আসি টিনার ব্যাপারে। টিনা ডাবল ডোর ফ্রিজ কিনেছে, ফ্রিজারটা তলার দিকে, একটা নতুন মডেলে ফ্রিজ কিনেছে আর খুব আনন্দ পাচ্ছে। এরা তো পরশ্রী কাতর না, টিনার আনন্দে, এই যে টিনা খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, এইটা এদের সহ্য হচ্ছে না এবং সেই তারও সহ্য হচ্ছে না। টিনা টাইলস পছন্দ করেছিল, সেই টাইলসটা গিয়ে নিজের বাবা মার ঘর বাথরুমে লাগিয়ে দিয়েছিল। কেন? এর পেছনে কি লজিক দেবে তোমরা? কেন? টিনার মনে কিন্তু প্রচণ্ড আঘাত লেগেছিল, ওটাও ভোলেনি। টিনার বাথরুমে, মানে যেটা হাজব্যান্ড ওয়াইফের ঘর হবে, সেই ঘরে কেন লাগানো হলো না সেই টাইলসটা? কারণ ক্ষণিকের সুখ টিনা আমি পছন্দ করেছি, সেই ক্ষণিকের সুখটা তাকে দিতে চাইনি। আর যে বাড়িতে বাড়ির গিন্নি নাকি, তোমরা নাকি বলো নিজের সংসার টিনা ছেড়ে গেছে, তার নিজের সংসার যদি হয়, নিজের সংসারেও একটি টাইলস পছন্দ করেছিল, সেটি টিনার বাথরুমে না লাগিয়ে শ্বশুর শাশুড়ি বাথরুমে লাগিয়ে দেওয়া হয়েছিল। নিজের সংসারে এরম কাণ্ড হয়? হয় নাকি? কত ফালতু কথা। নিজের সংসার পেলে মেয়েরা কি করে, টিনা এখন সেটা প্রমাণ করে দিচ্ছে। এইটাতেও তো ওদের মিথ্যেগুলো ধরা পড়ে যাচ্ছে, যার জন্য এত পরশ্রী কাতরতায়, যার জন্য এত হিংসে। নিজের সংসার পেলে টিনা কত কাজ করতে পারে, যে কোনো মেয়ে দশভুজা হয়ে যায়। কি সুন্দরভাবে স্কচ ব্রাইট দিয়ে টাইলসগুলো পরিষ্কার করলো। আচ্ছা, টিনাকে আমি কিছু টিপস দিতে চাই, টিপস নয়, সাজেশন। দেখো ভাই, চিমনি আমিও পরিষ্কার করি, যার জন্য বলছি তুমি ওই স্কচ ব্রাইট আর নিয়ে ঘষতে যেও না, ও তেল উঠবে না ওভাবে। চিমনি পরিষ্কার করার পার্টিকুলার ট্রে পাওয়া যায়,
এবং এক ধরনের পাউডার পাওয়া যায় যেটা তেল কাটে, বুঝতে পারছো? তারপিন তেল নিতে পারো, কিন্তু তারপিন তেলেও তেল কাটে, কিন্তু তারপিন তেল আবার রিস্কি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমি দেখেছি ওটা রিস্কি হয়ে যায়। তারপিন তেল দিয়ে মুছলে কিন্তু তেল একদম উঠে যায়, বুঝতে পারছো? তো এই পার্টিকুলার যে চিমনির প্লেটগুলো, তোমার যদি অটো ক্লিন হয় তাহলে তো তোমাকে কিছুই করতে হবে না, আর যদি চিমনির প্লেট খুলে পরিষ্কার করাওয়ালা চিমনি হয় তাহলে ওই সাইজের ট্রে পাওয়া যায়, সেই ট্রেতে ওই পাউডারটা দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখো, সকালে ব্রাশ দিয়ে ঘষে দিও, একদম ঝকঝকে হয়ে যাবে। তো নিজের ঘর সে একটু একটু করে সাজাবে, কোনো দিন কিচেন রেনোভেশন দেখাবে, কোনো দিন ডাইনিং টেবিল রেনোভেশন দেখাবে, কোনো দিন ডাইনিং হল রেনোভেশন দেখাবে। আর এই মেয়েটি যা শৌখিন, যারা ওই 26 ইঞ্চি না 24 ইঞ্চি টিভি নিয়ে বুক চাপড়াচ্ছ, তারা রেডি থাকো, তোমাদের জলার আরও দিন আসছে। কারণ 24 আর 26 ইঞ্চি টিভি না, ওটা তো পড়ে পাওনা 14 আনা, ওটা এখনকার। এখন তো লিস্টে টিভিটা ছিল না, ওটা তো পড়ে পাওনা 14 আনা। কারণ এখন যেখানে ছুঁচ থেকে ছাতা কিনতে হচ্ছে, এখন এন্টারটেনমেন্টের দরকারই নেই, তার ও সময়ই পাচ্ছে না যেখানে সেখানে। এখন টিভি নিয়ে কি করবে? মোবাইলে এভরিথিং ইজ দেয়ার। ওটা একটা এক্সট্রা পেয়েছে। কোনো দিন না কোনো দিন ও ফ্ল্যাটও কিনবে যদি ভাড়া নিয়ে থাকে, আর যদি কিনে নিয়ে থাকে, যেটা আমার মনে হচ্ছে, তাহলে তো কোনো না কোনো দিন ফ্ল্যাটের লোন শোধ হয়ে যাবে এবং টিভিও আসবে নতুন, আর মাইক্রোওয়েভও আসবে, আর ওয়াশিং মেশিনও আসবে, নিজের যোগ্যতায় নিজের বুক ঠুকে নিয়ে আসবে। কারোর কাছে ভিক্ষে চাওয়া নয়, দিদির দেয়া নয়, দাদার দেয়া নয়, বুঝতে পারছো? কোনো দর্শকের ফ্রি গিফট দেয়া নয়। হায় 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 হায়, এই জন্যে এরা হিংসে জ্বলে যাচ্ছে, প্রচণ্ড হিংসে। তারও বুঝতে পারছো এত পয়সা খরচ করে কি হবে ভাই? যে খরচ করবে সে বুঝছে। আচ্ছা, বাচ্চাটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে কোনো স্বার্থ সিদ্ধি হবে না, তার মানে এই লোকটা স্বার্থ সিদ্ধি করার জন্য বাচ্চাটাকে রেখেছিল। সেদিন রাত্রিরে একটা দুধ পিতা বাচ্চা যে ব্রেস্ট ফিড নিচ্ছে, সেই বাচ্চাকে তার মায়ের থেকে কেড়ে নিয়েছিল। এর আগেও দেখেছি টিনা যতবার বাপের বাড়ি এসছে শ্বশুর বাড়ি থেকে, ততবার ওই লোকটা ঝামেলা করতো। এমনকি 6 মাসের বাচ্চা, তাকে মামা ভাতে এসে বলছে চলো মাকে টাটা দাও, আমরা দুজনে চলে যাই। প্রথম থেকেই টিনাকে তাড়ানোর একটা টেন্ডেন্সি আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাই, এবং বাচ্চাটাকে নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি। তার মানে কি? বাচ্চাটা নিয়ে তো স্বার্থ সিদ্ধি হচ্ছে, যেতে হয়েছেই। চ্যানেলটা দাঁড়ালো তো বাচ্চার দমে, ওর দমে তো দাঁড়ায়নি। নাহলে 2 লাখের ওপর যা সাবস্ক্রাইবার, তার 21,000 ভিউ হয় কি করে? হ্যাঁ, কি করে ভিউ হয়? আর যার 77,000 সাবস্ক্রাইবার, তার 1 লাখের কাছাকাছি ভিউ হয় কি করে? আরে আমি 8:30টার সময় রান্না করতে করতে চ্যানেল দেখি, তখন দেখি 77,000 ভিউ। কি করে হয়? যেটুকু ভিউ আছে ওই বাচ্চা টানছে। তার মানে বাবার বাচ্চার দরকার হচ্ছে শুধু স্বার্থ সিদ্ধির জন্য। ওই জন্যই তো বাবা বাচ্চাকে মোবাইলে অ্যাডিক্ট করে দিয়েছে, এখন টিভিতে অ্যাডিক্ট করাচ্ছে। 12টার সময় কন্টেন্ট করার জন্য এগরোল খাওয়াচ্ছে, এগরোলের মধ্যে শশা টশা কিচ্ছু নেই। ছেলে খিদে পেলে বলে ছাতু মুড়ি খেলি তো আবার কি। দ্বিতীয় কথা হচ্ছে 12টার সময় এগরোল খেলে সে ভাত খাবে কি করে? বাড়ন্ত বাচ্চা। 2 নম্বর কথা হচ্ছে মায়ের সুগার রয়েছে, অ্যাকিউট সুগার পেশেন্টসে কন্টেন্ট করানোর জন্য তাকে একদিন কেক খাওয়ানো হলো, একদিন মিষ্টি খাওয়ানো হলো। তার মানে তোমরা বুঝতে পারছো কি এই লোকটার জীবনে ইউটিউব ছাড়া কিছু নেই, সোশ্যাল মিডিয়া ছাড়া। আচ্ছা, এ নাকি বিয়ে করবে না বলেছে কোনো জায়গায় আমি শুনলাম। তো এ যদি বিয়ে না করে তাহলে বাচ্চাটা তো আরও শিরে সংক্রান্তি। মহামান্য আদালত কি এগুলো দেখবে না? কারণ একটা 4 বছরের বাচ্চার, ওই জন্যই তো লটা হয়েছে যে 7 বছর পর্যন্ত মা মানে পাবে বাচ্চা। 99% চান্স, বুঝতে পারছো? 100% তো মহামান্য আদালত ছাড়া কেউ বলতে পারে না। 100% গ্যারেন্টি কে দিতে পারে? 99% চান্স, কারণ ইন্ডিয়ান ল বলছে ইন্ডিয়ান ল বলছে, আমি তো আর বলছি না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই জন্যেই কিন্তু লটা। কারণ একটা 4 বছরের বাচ্চার বাবার থেকে মায়ের দরকার বেশি, এবং সেখানে সৎ মা বেশি হার্মফুল সৎ পিতার থেকে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সৎ পিতার থেকে সৎ মা অনেক বেশি হার্মফুল। তোমরা গ্যারান্টি দিতে পারো যে সৎ মা হবে সে মা যশোদা হবে? মহামান্য আদালতের কথাটা তো তোমাদের বলে শোনালামই, যে অনারেবল জাজ জিজ্ঞেস করলেন যে হু ইজ টেকিং কেয়ার অফ দ্য চাইল্ড। তখন যে বাদীপক্ষ তারা বলল অনারেবল ম্যাম, হাজব্যান্ড সিস্টার ইজ টেকিং কেয়ার অফ দ্য চাইল্ড। তখন অনারেবল জাজ কি বললেন? ওয়াই সিস্টার হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল? দিস ইজ দ্য পয়েন্ট। when mother is available no other person is needed। সুতরাং তাকে মৃত্যুর অভিশাপ দিয়ে কন্টেন্ট করা, এটা কিন্তু খুব একটা
উচ্চ শিক্ষা বা রুচিবোধের পরিচায়ক নয়, কারণ এখানে কেউ আমাদের শত্রু নয়, যতই হিংসে হোক, যতই পরশ্রী কাতরতা হোক। এত পরশ্রী কাতরতা কেন? টিনা নিজের পায়ে দাঁড়াচ্ছে বলে, না তোমাদের কন্টেন্ট কমে যাবে ভয় পাচ্ছ? আরে শিয়াল, আরে শিয়াল বলা যাবে না নাকি? আশপাশে শিয়াল আছে বলে সুন্দরীর বাচ্চাকে শিয়ালে খেয়ে যেতে পারে, টিনা দুঃখ করে বলেছিল একদিন, সে কথাটা নিয়েও কন্টেন্ট করা হয়েছে। এইগুলো আর করা যাবে না নাকি? বড্ড কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে না? ইজি কন্টেন্ট, কিছু হোমওয়ার্ক করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, ইজি কন্টেন্ট না? এবার ব্যাপারটা হচ্ছে, যারা ফোন টোন করছে টিনার ওই 24 ইন্ডিও নিতে গিয়ে, এবার তারা ব্লগ চ্যানেল করে না তো, এবার তাদের ব্লগ চ্যানেল থেকে তথ্য তুলে টিনা যদি কাউকে দিয়ে ফোন করায় কি হবে তখন? তাহলে তোমাদের ব্লগ চ্যানেলে কিন্তু তোমরা সব সত্যি দেখিও বাপু, কারণ এই প্রথাটা তোমরাই শুরু করছো। কাঠ খাবে তো আংড়া বার করবে, সিধি বাত। আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল, বোঝানোর দরকার ছিল, বোঝালাম। বাকি তো ভবিষ্যৎ বলবে, আর তোমাদের কর্ম জैसी करनी ऐसी भरनी, एज यू शो यू রিপ, যেমন কর্ম তেমনি ফল। যে ট্রেন্ড তোমরা চালু করবে সেই ট্রেন্ডের আওতায় তোমরা নিজেরাও আসবে। সি ইউ ইন দ্য নেক্সট।